হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা দেখো এখান থেকে স্টার্ট করছি। এটা কালকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো ওর বাড়ি কিন্তু আমাদের পাশের বাড়িতেই। তো ওর নাম হলো বিদীপ্তা। ও কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে। ওর মাও গেছিলো, ওর ঠাম্মিও গেছিলো, আর আমার বাড়ির ছোটো যা উনি গেছিলেন, তারপরে বাবাই গেছিলো। তো তারপর ঘরযাত্রায় গিয়ে দেখি ওইখানে কীর্তন হচ্ছে সন্ধ্যার সময়। তো বা তারপর আমি এখানে একটু ভিডিও টিডিও করে নমস্কার করে তারপর চলে গিয়েছিলাম মানে প্রসাদ খেতে। তো আসলে আমাদেরকে নিমন্ত্রণ করে গিয়েছিল দুপুরে যাওয়ার জন্য, তো দুপুরে সময় পাইনি তাই যায়নি। আর ইনি হলো মামি, এই যে বিদীপ্তার ঠাম্মি। আর এদিকে বিদীপ্তার মা আর বিদীপ্তা বসেছে প্রসাদ খেতে। বিদীপ্তা বলছে খাবে না, ও একটা জিলিপি নিয়ে বসে আছে, আর মামিও বসেছে আমাদের সাথে। আর তারপর এদিকে দিয়ে দিল প্লেট প্রসাদ নেওয়ার জন্য। এদিকে আমিও বসে গেলাম, আর এদিকে বাবাই কিন্তু ওর কাকিয়ার সাথে বসেছে প্রসাদ খেতে। তো তারপর প্রসাদ দিয়ে দিচ্ছিল, এখানে ফল দিয়েছে। তো প্রসাদগুলি খুব ভালোই ছিল, ফল তারপর মিষ্টি দিয়েছে। জিলিপিটা খেতে খুবই দারুণ ছিল, আমার তো খুব টেস্ট লেগেছে। আর তারপর দিয়ে দিয়েছিল খিচুড়ি। তো খিচুড়ির সাথে আবার ঘ্যাটও দিয়েছে। তো তারপর আমরা প্রসাদ নিয়ে চলে আসছিলাম বাড়িতে। তো বিদীপ্তা ওর মার কোলে উঠে আসছে, আর আমরা এদিকে রাস্তার পাশ ধরে চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের ভিডিও স্টার্ট করছি, মানে এটা আজকে সকালবেলার ভিডিও। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে আগে স্নান করে পুজো দিয়ে নিলাম। কালকে বাসন টাসন মেজে রেখেছি, তো পুজো টুজো দিয়ে তারপর ঠাকুরকে পুজো। আজকে কয়েকটা ফুল পাওয়া গেল, অনেক সময় ফুল থাকে না এখন। এই যে আমের ভেতরে যে পোকাটা হয়, ওই পোকাটা না সব ফুল গাছ খেয়ে ফেলছে, একদমই ফুল ফোটে না এখন। তো আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিলাম ভালো করে একদম ভক্তি ভরে। তো তারপর চলে গেছি রান্নাঘরে, চাটা খেয়ে এদিকে রান্না করব কুমড়ো পাতার শাক, রসুন দিয়ে আর মসুরির ডাল দিয়ে, রসুন ফোড়ন দিয়ে আর কি। তো আর এদিকে রান্না করব পেঁপে দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে। অনেক দিন হলো পেঁপে দিয়ে কোনো তরকারি খাই না, তাই হাজব্যান্ড কিন্তু সেদিন পেঁপে নিয়ে এসেছিলো। আর এদিকে করবো কাচকি মাছ, ওইটা ভাজা করব, একটু পেঁয়াজ মরিচ দিয়ে শুধু ভাজাই করব, তার জন্য পেঁয়াজ কেটে নিলাম। আর এদিকে সয়াবিন রান্না করার জন্য কাঁচা লঙ্কা আদা সবই কেটে নিয়েছি। আর এখন সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ বসাবো। একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলে সয়াবিনটা সফট হয়। আর এদিকে শাক রান্না করার জন্য কিন্তু আমি ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি, মসুরির ডাল। আর এদিকে সয়াবিনও সিদ্ধ করে নিয়েছি। আর এখন আস্তে আস্তে রান্নাটা করে নেব। এইসব রান্না সবাই পারে, রেসিপি দেখাবার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ারও করে দেবে। আর তারপর আস্তে আস্তে আমার মনে হয় যেন মাছ মাংস রান্না করার থেকে নিরামিষ রান্না করাটা একটু টাফ। কারণ কি, নিরামিষ রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, সব কিছু ভেজে টেজে তারপর ফোড়ন দিতে হয়। আর এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে মাছেরও ঠান্ডা চলে গেছে, ফ্রিজ থেকে বের করে গেছিলাম, এখন বরফ ছেড়ে দিয়েছে। এখন মাছটা রান্না করে নেব। এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে তারপর মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার মা ওদিন মাসির বাড়িতে করেছিল, খুবই টেস্ট হয়েছিল। তা আমারটাও তো টেস্ট হয়নি, মোটামুটি খাওয়ার মতো হয়েছে আর কি। তো তারপর এদিকে শাকটা লাস্টে রান্না করেছি। তো রসুন সম্বার দিয়ে এই শাক কিন্তু আমাদের ঘরে সবাই ভালোবাসে। আমি আর আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসি রসুন সম্বারের, রসুন ফোড়ন দিয়ে শাকটা আমাদের ভালো লাগে। কিন্তু বাবাইকে খুব জোর করে খাওয়াতে হয়, বাবাই খেতেই চায় না শাক। তো চলো, আজকে কিন্তু আমার রান্নাটা এখানেই কমপ্লিট। আর রান্না করতে করতে এদিকে আমি আবার বাবার জন্য কিন্তু একটু আম কেটে নিয়েছি। এদিকে আম কিন্তু মানে অনেকটা টাইমই পাওয়া যায়, এখন তো পুরা সিজনেই পাওয়া যায়। তো আম খেতে আমার খুব ভালোই লাগে। আর এদিকে বরমশাই নিয়ে এসেছিল একটু জাম, তো বাবাইকে ধুয়ে দিয়েছি, জোর করে খাওয়াতে হবে আর কি। আর তারপর চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে হলো কুমড়ো পাতা শাক, তারপরে হলো সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি। আর এদিকে হলো কাচকি মাছ ভাজা। তো তোমরা আজকে লাঞ্চে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর দেখলাম এত বৃষ্টি নেমেছে। কালকে যদিও সকালবেলায় আমার সব কাপড় চোপড় ধোয়ার পরে বৃষ্টি এসছে, কিন্তু এরপর দেখলাম আবার মানে আজকেও বৃষ্টি এসছে, যদিও আজকে সকালে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামী আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজ তবে আসি, টাটা।